হ্যালো গাইজ, আজ আমি একটি অনগোয়িং কে ড্রামা এক্সপ্লেন করব যার টাইটেল হলো লাভ অ্যাডান্টেড। ড্রামা শুরুতে আমরা মেইন লিডকে দেখি যার নাম লিম জো হিয়ং, আর সে একটি গ্রামে আসছিল যে গ্রামের নাম পিস ভিলেজ। এখানে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার লোকজন মিলেমিশে থাকবে। টিভিতে নিউজ হয় যে 70 বছর পর নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার লোকজন মিলেমিশে থাকবে, যেখানকার নাম দিয়েছে পিস ভিলেজ। আর সেখানে দুই দেশের লোক শান্তিতে থাকবে। ভিলেজের ম্যানেজার সাংবাদিকদের বলে যে এই ভিলেজে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, তাই এখানকার কোনো মানুষের কোনো জিনিসের জন্য অসুবিধা হবে না। তখন ওখানে হিয়ং সহ বাকি মেম্বাররাও চলে আসে আর তাদেরকে চেকিং করা হয় ভিতরে প্রবেশ করার আগে। আর লিম জো হিয়ংকেও বলে দেওয়া হয় তার ঘরের নাম্বার, যে তাকে কোথায় যেতে হবে। লিম জো হিয়ং ঘরের মধ্যে যায়, সে তার সাথে তার পিয়ানোটিও আনে। সে ঘরটিকে দেখে এবং তার ছবিটিকে ওখানে লাগাতে থাকে। তখন সে দেখে যে ওয়ার্কার তার পিয়ানোটিকে ভালোভাবে ক্যারি করছে না। সে বাইরে আসে আর বলে, তোমরা আমার পিয়ানোর সাথে কি করছো, ভালোভাবে ক্যারি করো, ভালো করে ভেতরে নিয়ে যাও, আর যেন এটার কোনো ক্ষতি না হয়। ওয়ার্কার অনেক রেগে যায়, তাই সেখানে পিয়ানোটিকে রেখে তারা গাড়ির মধ্যে গিয়ে বসে পড়ে। হিয়ং বলে, কি হলো, পিয়ানোটিকে ভিতরে নিয়ে যাও। ওয়ার্কার বলে যে আপনি বললেন আমরা কাজ করতে পারি না, তাই আপনার কাজ আপনি করেন। এটা বলে সে ওখান থেকে চলে যায়। হিয়ং পিয়ানোটিকে নিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ পিয়ানোটি অনেক ভারী ছিল। সে পিয়ানোটিকে নড়াতেই পারেনি। হিয়ং একজন পিয়ানো আর্টিস্ট ছিল আর সে অনেক সুন্দর পিয়ানো বাজাতো। সে এত সুন্দর করেই পিয়ানো বাজাচ্ছিল যে আশেপাশের লোকজন সবাই তার পিয়ানোর আওয়াজ শুনছিল। সেখানে দুইজন ম্যানেজারও পিয়ানোর আওয়াজ শুনছিল। একজন ম্যানেজার বলে, তুমি কি পিয়ানোর আওয়াজ শুনতে পেয়েছো? তখন আরেকজন ম্যানেজার বলে, এটা মনে হয় সাউথ কোরিয়ার সেই 1 নম্বর চ্যাম্পিয়ন পিয়ানো আর্টিস্ট। সাথে সে এটাও বলে নর্থ কোরিয়ার বডিগার্ডের মেয়ের আসার কথা ছিল, সে কোথায়? তখন তারা তার লোকেশন চেক করে। হিয়ং পিয়ানো বাজাচ্ছিল, তখন সেখানে জুহি নামে একটি মেয়ে আসে। সে বলে, তুমি না সেই যে সাউথ কোরিয়ার পিয়ানো আর্টিস্ট? হিয়ং বলে যে হ্যাঁ। হিয়ং ভাবে এ হয়তো কোনো তার ফ্যান হতে পারে, তাই সে পাত্তা না দিয়েই ওখান থেকে ঘরের ভিতরে চলে যায়। সে কোনো রেসপন্সই করে না। অন্যদিকে আমরা নর্থ কোরিয়ার বাসকে দেখতে পাই, যেখানে নর্থ কোরিয়া থেকে লোকজন এই ভিলেজে আসছিল। তার মধ্যে নর্থ কোরিয়ার কমান্ডারের মেয়ে হানাও ছিল। তো তাদের বাস রাস্তার মাঝখানেই খারাপ হয়ে যায়, তাই তাদেরকে বলা হয় আপনাদের জন্য বাস আসছে, কিন্তু সেটা আসতে অনেক লেট হয়ে যাবে, তাই আপনাদেরকে এখন অপেক্ষা করতে হবে। আর আপনারা হাঁটতে চাইলে 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। তারা ডিসাইড করে বাস আসতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই তারা হেঁটেই যাবে এবং তারা হাঁটতে হাঁটতে অবশেষে ভিলেজে এসে পৌঁছায়। ম্যানেজার জিজ্ঞাসা করে, আপনারা কোথায় ছিলেন? তখন হানা বলে, আমাদের বাস খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম হেঁটে যাওয়াই ঠিক হবে। ম্যানেজার তাকে রুম নাম্বার দিয়ে দেয়। হানার সাথে তার বডিগার্ডও ছিল, কিন্তু সে অন্য রুমে থাকবে। হানা তার রুম নাম্বার অনুযায়ী রুমে আসে, কিন্তু সে কারোর নাক ডাকার আওয়াজ শুনতে পায়। হানা ভাবে, এটা তো আমার ঘর, তাহলে আমার ঘরে আর অন্য কেউ কিভাবে থাকবে? তারপর হানা আর লিম জো হিয়ং, আমরা ওকে লিম জোই বলবো, তারা একে অপরকে দেখে নেয়। দুইজন দুইজনকে চোর ভেবে তারা একে অপরকে আক্রমণ করে। তাদের দুইজনকে আমরা ম্যানেজারের অফিসে দেখি। হানা তো ঠিক ছিল, কিন্তু লিমজোর আঘাত লেগেছিল। তার মানে হানা লিমজোকে আচ্ছা করে মেরেছে। ম্যানেজার জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন লিমজো বলে, ওইটা আমার ঘর ছিল, কিন্তু এই মেয়ে আমার ঘরে কি করছিল? হানা বলে, ওইটা আমার ঘর ছিল, আমাকে ওই ঘরেরই নাম্বার দেওয়া হয়েছিল, আমি আমার রুমেই গেছিলাম। তো ম্যানেজার তাদের কাগজপত্র চেক করে দেখে যে তাদেরকে অ্যাজ এ ম্যারিড কাপল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে, আর তাদেরকে একটা রুমই দেওয়া হয়েছে। সেজন্য ম্যানেজার দুজন চমকে যায়, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। তারা অজুহাত দিয়ে বলে যে আমাদেরকে বাইরে যেতে হবে। তারপর তারা বাইরে চলে আসে। একজন ম্যানেজার বলে, এটা কি করে হলো? ওদেরকে যদি জানানো যায় যে ওদেরকে ম্যারিড কাপল হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে, তাহলে আমাদের চাকরি চলে যাবে। সাথে সে এটাও বলে তারা কোনো সাধারণ মানুষ না। হানা হলো কমান্ডারের মেয়ে, আর লিমজু হলো একজন বড় মাপের পিয়ানো আর্টিস্ট। ম্যানেজার বলে ওঠে, আমরা কাউকে কিছু বলবো না, আমরা ওদেরকে মানানোর চেষ্টা করব যে ওরা যেন এক ঘরে থাকে। তারা দুজন ঠিক করে প্ল্যান করে যে কিভাবে মানাবে। তারপর তারা দুজন রুমে আসে, আর নর্থ কোরিয়ার ম্যানেজার হানা আর লিমজোকে বলে যে এখানে যতগুলো ঘর ছিল সবগুলোই ফুলফিল হয়ে গেছে, তাই আপনাদের দুজনকে এখন একই ঘরে থাকতে হবে। আর কোনো একজনের জন্য এমন মিস্টেক হয়ে গেছে, কিন্তু এখন আর কিছু করার নেই, আর আপনাদের কাছে কোনো অপশনও নেই। এটা শুনে হানা আর লিমজো একে অপরের দিকে অনেক রেগে তাকায়। হানা বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। তখন লিমজো বলে, আমিও থাকতে চাই না। কিন্তু হানার মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল যদি সে এই পিস ভিলেজে শান্তিভাবে কোনো ঝামেলা বাঁধে
ভালোই থাকতে পারে তাই তার বাবা তার একটি প্রমিস পূরণ করবে। আর এটা ভেবেই হানা লিমজোর সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। হানা ম্যানেজারকে বলে আমি তো এমনটা করতে চাই না, কিন্তু গ্রামের শান্তির জন্য আমাকে এটা করতে হচ্ছে। হানা ঘরে আসে আর দেখতে পায় ওখানে তো সবকিছুই লিমজোর জিনিস, আর সে এক এক করে সমস্ত জিনিসই বাইরে বের করে দেয়। আমরা লিমজোকে দেখি যে হসপিটালে এসেছিল তার নাক চেক আপ করার জন্য। সে ডক্টরকে বলে দেখো আমার নাকের হাড় ভেঙে যায়নি তো। ডক্টর চেক করে আর চেক করে বলে দেখে মনে হচ্ছে আপনাকে কেউ ঘুষি মেরেছে। লিমজো বলে এমন কিছুই না। তারপরে লিমজো ঘরে আসে আর এসে দেখে যে ঘরে সমস্ত জিনিস হানার, আর সে বলে হানা তো আমার সমস্ত জিনিসই ঘর থেকে বের করে দিয়েছে। সাথে সে এটাও ভাবে হয়তো হানা তার সাথে গান নিয়ে এসেছে আর সেই গান দিয়ে হয়তো আমাকে গুলি করে দিতে পারে। তারপর সে নিজেই বলে না না এমন কিছুই হতে পারে না। তারপর লিমজো রুমের ভিতরে একটি বক্স দেখে, বক্সটি খুলে সে একটি ভায়োলিন দেখতে পায়। তখন ওখানে হানা চলে আসে। হানা লিমজোকে বলে আমার পারমিশন বাদেই তুমি আমার জিনিসে কিভাবে হাত দিচ্ছ। লিমজো বলে আমি তো এমনি দেখছিলাম। তারপরে হানা লিমজোকে তার ঘর থেকে বের করে দেয় আর বলে আমি এখন ড্রেস চেঞ্জ করব। আর লিমজো ওখান থেকে চলে যায়। লিমজোর ঘরে কোনো বেড ছিল না, তাই তাকে ফ্লোরে ঘুমাতে হয় আর এজন্য তার পিঠও ব্যথা হয়ে যায়। আর লিমজো বলতে থাকে ওই মেয়েটা আমার বেডটা নিয়ে নিল আর এখন আমাকে ফ্লোরেই ঘুমাতে হবে। সকাল হয়ে যায়। হানা আর তার বডিগার্ডকে দেখি যারা এক্সারসাইজ করছিল। হানার বডিগার্ড বলতে থাকে নর্থ কোরিয়ার বয়েজ অনেক স্ট্রং কিন্তু সাউথ কোরিয়ার বয়েজ অনেক উইক। এটা বলে সে হানাকে তার বডি দেখাতে থাকে। আসলে সে ইমপ্রেস করার চেষ্টা করছিল। হানা বলে তোমার এসব করার কোনো দরকার নেই, আর এমনিও আমি আমার নিজের প্রোটেকশন নিজেই করতে পারি। তারপর ওই সেই মেয়েটি অর্থাৎ জুহি ওখানে আসে আর সে ব্লগ বানাচ্ছিল। সে তার ভিডিওতে হানা আর তার বডিগার্ডকেও নিয়ে নেয়। হানাকে আমরা বাসায় দেখি যে রেডি হয়ে কোথাও যাচ্ছিল। তখন লিমজো তাকে বলে সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই আমার পিঠ ব্যথা করছে। কিন্তু হানা কোনো কিছুই না বলে ওখান থেকে চলে যায়, অর্থাৎ হানা ইগনোর করে। পরের সিনে লিমজো যেমন তেমন করেই হোক পিয়ানোটিকে তার ঘরে নিয়ে আসে আর সে ওই অর্কারদের দ্বারা পিয়ানোটিকে একদম পারফেক্ট ভাবে সেট করে। ম্যানেজার একটি অ্যানাউন্স করে যে সন্ধ্যায় পার্টি হবে আর পার্টিতে সবাইকে আসতেই হবে। আরও অ্যানাউন্স করা হয় যে সাউথ কোরিয়ার বিখ্যাত পিয়ানো আর্টিস্ট লিমজো পিয়ানো বাজাবে আর তার সাথে থাকবে হানা যে অনেক ভালো ভায়োলিন বাজায়। আর এই অ্যানাউন্সটি সে কারোর কাছে পারমিশন না নিয়েই করে। তাই অ্যানাউন্সটি শুনে লিমজো আর হানা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে জুহি এই অ্যানাউন্সটি শুনে অনেক খুশি হয়ে যায়। সে নিজের জন্য কাপড় চয়েস করে, সাথে সে তার ভিউয়ার্সদেরও দেখায়। ওইদিকে হানা আর লিমজো দুজনেই রেগে ম্যানেজারের কাছে আসে আর বলে আপনি আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে কিভাবে বলতে পারেন যে আমরা পার্টিতে দুজনেই ইনস্ট্রুমেন্ট প্লে করব। আর আমাদেরকে একটা সিন দেখানো হয় যখন ওয়ার্কাররা ওখানকার লোকদের রুমের নাম্বার রেজিস্ট্রেশন করছিল, তখন একজনের হাত থেকে কফি সেই কম্পিউটারের কিবোর্ডের উপরে পড়ে যায় আর এই জন্য তাদের গোলমাল হয়ে যায়। আর হানা আর লিমজো অ্যাজ এ ম্যারিড কাপল ওখানে রেজিস্ট্রেশন হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।